শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল বেরিয়ে পড়লাম মাছের খাবারের উদ্দেশ্যে। আসলে ঠাকুমার বাড়িতে অনেক কন্ট্রোলে দেওয়া আটা রয়েছে, যেগুলো মাছকে খেতে দিতে ভালো হয় আর দামটাও একটু কম। তো সেই জন্য ঠাকুমা অনেক অনেক আটা পায়, সেগুলো নিয়ে যাব। ওগুলো মাছকে খেতে দেওয়ার জন্য বেস্ট হবে। তাই হয় দলা বানাইয়া সিটাইয়া নানান কাল করবি। তাই ওই জল খেলেই পেট ভরবে এগো। তো ঠাকুমার কাছ থেকে এতগুলো আটা নিয়ে আসলাম। 25 প্যাকেট আছে, 25 কেজি। তার মানে আসলে কন্ট্রোলে ঠাকুমা অনেক আটা পায়, তো তার থেকেই কন্ট্রোল বলতে রেশন থেকে। হ্যাঁ 25 প্যাকেট হয়েছে, 25 প্যাকেট। কাদা মাদা লাগাবে না কিন্তু আজকে সব বিয়ে বাড়িতে কাটা। ঠান্ডা না আজকে ঘরের ভিতর ঢুকলে শীত লাগে না, একটু লম্বা হাঁটু তুমি নিয়ে যাও দি, আর লাগে না শীত, না লাগে শীত। কালকে রাত্রেবেলায় ঘুমিয়ে রয়েছি, আর এরকম কারেন্ট আমাদের কোনোদিন যায় না। মানে রাত্রি মনে হয় 1টা-1:30টার দিকে মনে হয় কারেন্ট গেছে, তাই না? 1টা-1:30টার দিকে কারেন্ট গেছে, আর কারেন্ট আসে না। তো সারা রাত টুকটাক করে বৃষ্টি হয়েছে, গরম খুব একটা ছিল না, তবুও এখন কারেন্ট চলছে, ফ্যান চলছিল। এখন ব্যাটারিও তো অনেক দিন বয়স হয়ে গেছে, কখন বন্ধ হয়ে যায় সেই ভয়ে আমি করেছি কি, এই নাইট ল্যাম্প ছিল সেটাও বন্ধ করে দিই। এই দেখো সারা রাত বৃষ্টি হয়েছে, তার ফলাফল সকালবেলায় পুরো ভেজা ভেজা। তবে অনেক দিন পর যেহেতু হয়েছে, বেশ ভালোই লাগছে, খারাপ কিছু নয়। দেখো পেট এমন একটা জিনিস, হাত ভাঙুক পা ভাঙুক যাই হোক, খেতে দুটো দিতেই হবে পেটে। তো সেই জন্য ঝড় বৃষ্টি জল যাই হোক, রোদ্দুর গরম ঠান্ডা সব পরিস্থিতিতেই পেটে কিছু দিতেই হবে। তো সেই কারণে রান্নাটাও অ্যাভয়েড করা যাবে না, রান্নাও করতে হবে। আর রান্না করতে গেলে বাজার করতেই হবে, আর বাজার করতে গেলে ইনকাম করতে হবে। তো পরিস্থিতি যাই হোক, এইগুলো চালিয়ে যেতে হবে। তো আমরাও সেটাই করছি। সকালবেলা কিষাণুর কাজে চলে গেছে, আমি আমার কাজ নিয়ে বসে পড়েছি। মা রান্না করছে। যাই এবার একটু বাজারে যাই, বাজারটা করে আসি, তারপরে বাকি কাজ। দাম শুনবো না আনবো, আর সবজি আনতে হবে তো। কালকে বাড়িতে একটা ছেলে জল দিয়ে যায়, তো কালকে আসেনি, 2 দিন ধরে আসছে না। আর গরমের দিনে জল একটু বেশিই লাগে, আর মা এই জল দিয়ে রান্না করে, তো ওই জন্য আরও বেশি লাগছে। তো যাই, বাজারে একটা দোকান আছে, ওখান থেকে নিয়ে আসি। ও কখন আসবে তার ঠিক নেই। তো কয়দিন তো বেশ ছুটি পেয়েছিলাম, ভেবেছিলাম এই তো ছুটি হয়ে গেল, যা তো আবার তো ডিউটি লেগে গেল আজকে থেকে। কি আর করা যাবে, কপালের ফের সব। রান্না বান্না হবে, একটু সবজি কাটার দরকার। আলু 14 টাকা করে। এই চাল কুমড়োটা কাটা, এটা হচ্ছে একটু টাফ। আসলে ব্যাপার আছে কি, আমি এই যে ছোকলা ছুলি না, এটা একটু আমি মোটা করে ছোকলা ছুলতে আমি পারি না। তো সেই জন্য আমাকে কিপটে মিপটে অনেক কিছুই বলে মনে। এই চাল কুমড়োর ছোকলা তো মোটা, আলু তারপরে পেঁপে আম ছোলা এসব ছুলতে গেলে আমি পাতলা পাতলা করে ছুলি ছোকলাটা। তো এটা আমার মানে ভালো হয়, ওই মোটা করে ছুলতে গেলে আমি পারি না, বেশি বেশি ছুলে যায়, আর নাহলে মানে সবুজ সবুজ থেকে যায়, এটাই। কিন্তু এটা কাটাও একটু টাপ, আমি চাকু দিয়ে বেশ ভালোই কাটতে পারি, কিন্তু বেশি কুচি না করলে। পুকুরে গেল দিন দেখেছিলে কত শ্যাওলা, হ্যাঁ শ্যাওলা দেখো আর একটাও নেই, সব ডুবে গেছে। আছে ওই দেখা যাচ্ছে, এই যে এই পাশ দিয়ে একটু আছে, তবে বেশি মানে পুরো পুকুর জুড়ে গেছিলো, সেগুলো সব ডুবে গেছে।
আবার এই রোদ্দুর যদি আজকে ওঠে তাহলে আবার দেখা যাবে ওখানে। আর বাবু ওই যে ওইখান দিয়ে সব শাক টাকগুলো লাগাচ্ছে, পুকুরে যেসব জলে যেসব শাক টাকগুলো হয় ওগুলো ওই পাশ দিয়ে লাগাচ্ছে। এই পাশে সেই কালকে এই কচু দেখালাম, সেই কচু ওই যে ওইখানে লাগিয়েছে। তো যেগুলো যেখানে দরকার সেগুলো সেখানে লাগবে। গ্রামের বাড়ি বুঝতেই পারছো, আমরা একটু চাষি ফ্যামিলি, তো যেরকম হয় আর কি সেই সবগুলো। মাচাটা বানিয়েছি কাঠ দিয়ে, তো কাঠ তো জলে ভিজতে ভিজতে পচে যাবে এখানে, তো ওগুলো যে প্লাস্টিক লাগিয়ে দেবো। তো প্লাস্টিক তো লাগানো হয়নি কালকে, তো এর মধ্যে বৃষ্টি এসে গেল, তো দেখি প্লাস্টিক আমাদের আছে টুকরো টাকরা, সেগুলো ভাবছি এর উপর দিয়ে বিছিয়ে দেবো, যাতে করে জলটা বৃষ্টি পড়লে জলটা যাতে করে এর উপরে না পড়ে, নাহলে এই কাঠগুলো বেশি দিন টিকবে না, তো পচে যাবে। কি বাথরুমে বসে হাততালি ভিডিও করে নেবো, কিন্তু ভিডিও করে সবাইকে দেখিয়ে দেবো কিন্তু বাথরুমে বসে হাততালি দিচ্ছ, ঠিক আছে? চুপচাপ পটি করে চলে আসো। হ্যাঁ, বেশি উঁচু হয়ে গেছে, বুঝতে পারিনি। ওটাও তো দরকার। সকালে ফোন করলে এই জায়গায় রাখি। হ্যাঁ, নিয়ে চলো, নাহলে এই পারে এইখান দিয়ে চলো, ধরছি মাছ। হ্যাঁ মাছ পুরো বাপরে বাপ, এ তো ব্যাঙাচির মতন মাছ। এসব মিক্সটা নাকি? এই যে রুই, রুইটা বেশি আছে। দেখলে এটা বাজারি মাছ। হ্যাঁ, বাবা এই যে পুঁটি এই মাছ। যে এগুলো রুই, এই যে মাথা দেখছেন, হুম। এই যে ইয়েতে লেজে দাগ। বাবা মামা এই দেখি প্রচুর মাছের চারা, ছোট্ট ছোট্ট। বাবা তুই কাদার মধ্যে যাস না, এদিকে 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 এদিকে। মাছের বাচ্চা ও কতগুলো বল না না না, ধরো ধরো। হয়েছে হয়েছে। হ্যাঁ, বাট খাড় যাবেন, বাট খাড় যাবেন। 5 কেজি দেবো? কতগুলো পড়ে আছে 5 কেজি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক এই দেখেন। হ্যাঁ, ঠিক আছে, মাছটাকে ফেলি। অনেক মাছ বেশি বলছি না। এই কুড়া মাছ, কুড়া কুড়া মাছ, কুড়া কই গেল এ বা কুড়া কুড়া। আগে জল দেন মাছটা, জল দেন। হ্যাঁ, আগে জলে দেন মাছটা। কুড়া কুড়া মাছ এদের ভিতর দে। তো মাছ ছেড়ে দিয়ে চলে গেল ভাইটা, একদম এক গাদা মাছ, প্রায় 6 কেজির কাছাকাছি, 5 কেজি নিয়ে এসেছিল, তো বেশি ছিল। মাছগুলো শক্ত আছে, হ্যাঁ, কত সময় পড়ে রইল তাও মরে নেই। না, শক্ত আছে। ঝাড়ু তো আস্তে 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 দেখিস মুখে টুকে কি অবস্থা রে। তো একটু খাবার দেওয়া যাক, মাছগুলো এখনো তিরতির তিরতির করছে, ছোট ছোট মাছের চারা। কিছু একদম গিরিগিরি ছিল, সেগুলো আবার দেখলাম ভেসে উঠেছে। আরে থাকবে না নাকি তুমি ভাবছো? হুম, নিচে করে দাও, উড়ে যায়। দিয়ে দাও, সব চলে যাবে উঠতে উঠতে। হ্যাঁ, সব ওই ইয়ে করে শোতে সব চলে যাবে। তুমি ওই যে ওই জায়গাতে সে জায়গায় মাছ নাই। কি দেখছো তুমি হ্যাঁ ওই যে গেছি এসো ঠান্ডা জল কি করে ঘুটাস ভালো করে গোটাতে হবে তো, ওস্তাদি করলে হবে বলো? কি দেখছো তুমি পারো না, কিছু না, ওস্তাদি করছো। কি দেখছো তুমি আচ্ছা পুরো খুলে ফেলো, পরে গোটাচ্ছি। ঠান্ডা জল খুলে ফেলো, এবার? পরে গোটাচ্ছি। তো মাছের চারাগুলো দেখো কিভাবে খাচ্ছে, দেখো। ও বললো সারা পুকুর এবার এরম করে তিট 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 করে দেবে। ঠান্ডা জল আনো হ্যাঁ আনছি। এইগুলোই তো দেখতে ভালো লাগে, মাছের এরকম খাবে দেখবো।
তো এখন একটু যাবো বাতকুল্লায়, অল্প কয়েকটা অর্ডার রয়েছে, সেগুলো দেবো। আর চুল কাটা হয়নি, চুল কাটবো করে আর হচ্ছেই না। তো বাতকুল্লা থেকে কাটি, আর কদিন ধরে বাতকুল্লা যাওয়া হচ্ছে না। তো যাই, একবারে দুটো কাজই সেরে আসি। বাবু ওই আবার ওই পুকুরে ওই তার কিছু টানানোর বাকি রয়েছে, সেগুলো গেল। আর আজকে কৃষ্ণনগরে হাট ছিল, সেটা আর যাওয়া হলো না। আজকে কৃষ্ণনগরে হাট না গেল? এ বাবা, তাহলে সারাদিনই তো থাকে গেল ওই তো। লিচু শেষ? ভালো মতো লিচু নেবো। এদিকে আয় বাবা, এদিকে আছে, এদিকে আসো। নামে গেছে, তাহলে স্নান করা যাবে না। এখানে আসো, ঘামিয়ে গেলে নামা যাবে না কিন্তু। চলে আসো, তুমি চলে আসো এখানে, একটু বসো। আমার এই যে আমি আসলাম তো, আমার একটু ঘামটা মজুক, তারপরে নামবো। আসো আসো। কাদা লাগিয়েছো কেন? এ বাবা, কাদা জলে নামছিলি? এই যে আসো আসো, পাও দাও। ওদিকে কাদা লাগিয়ে কি করেছে? এই তো সমস্যা রে তোকে নিয়ে। নকল পায়ে গেছিলাম। তো অনেকদিন ধরে এই চুল কাটবো করে যাওয়াই হচ্ছিল না বাতকুল্লা। আজকে চুল কেটে এসেছি। আর মা তো এখন পেশেন্ট হয়ে গেছে, হাত ব্যথা নিয়ে আবার নতুন করে ব্যথা লেগেছে। একটু কমেছিল ব্যথাটা। ইস রে, কালকে তাহলে ডাক্তারের কাছে দেখাতে হবে। কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কালকে শুক্রবার উনি আসবেন। বসো, চুপ করে বসো বাবা। ঠাম্মির হাতে ব্যথা, ঠাম্মি বেশি ডিস্টার্ব করবা না কিন্তু। এগুলো জ্বালানি ওদিক থো, এই যে তুমি স্নান করতে চলে না। বসো, আর অত আয়নায় দেখতে হয় না। অত আয়নায় দেখলে চোখ লেগে যায়। কি দেখো বলো? তো বসে পড়েছি খাওয়ার জন্য। আর এই যে চাল কুমড়ো সকালবেলা কেটে দিলাম। চাল কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে রান্না করেছে, বেশ টেস্টি হয়েছে। সকালবেলাও আমি খেয়েছি। আর এই যে মাছ ছাড়া খাবে না, মাছ মানতো মাছ। এই যে ফোন নিয়ে নেওয়া হবে কিন্তু, না খেলে কিন্তু, বলে দিচ্ছি। আর এই যে পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা করা হয়েছে। তো এই হচ্ছে আজকের রান্না। তো মায়ের হাতটা ভালো, বেশ ভালো ব্যথা হয়েছে, বেশ ভালো ব্যথা করছে। ওষুধ খেয়েছে ব্যথার ওষুধ, তো কাজ সেরকমভাবে কিছু হচ্ছে না। কি এটা? এটা 111 1 2 11 দুই জায়গা থেকে লিখে দাও। একটা খোপ বানিয়েছি, সেই খোপের মধ্যে লিখে দাও। এটা লিখে দেবো? কি লিখবো? লিখে দাও তোরা আমাদের গাছ থেকে আর যাবো নিবি না। ও, এটা লিখে দাও। এটা লিখে দেবো। এটা কি গাছে ঝুলিয়ে দেবো নাকি? না, তাহলে গাছে ঝুলে দেবো না। শোন, আবার কালকে সে দেখো, শোন এটা দেখে তোরা আমাদের গাছের থেকে গাছে থেকে গাছে বেঁধে দিই। গাছে বেঁধে দিলে এটা পড়বে নাকি কেউ? পড়বে, দেখো সামনে বেঁধে দাও। আরে ব্যাগটা রাখো, চলো আমরা শর্ট ভিডিও বানাবো একটা। আমি চলো, দড়ি দাও, দারুণ একটা শর্ট ভিডিও বানাবো। দড়ি দাও, বেঁধে রাখি। আচ্ছা ঠিক আছে, যখন আসবে আবার কালকে, আচ্ছা তখন এটা দেখবে, ঠিক আছে, তখন ঠিক আছে। তখন দেখো। ওকে কাজের জন্য ডাকি, ওর ব্যস্ততা থাকে অন্যদিকে। কোনো রকমে ভিডিওটা করতে বলেছি, করে নিয়ে দৌড়ে পালিয়েছে। চিপস এনেছি, আর একটা এই, আর ওকে আনার সময় আর একটা কেক এনেছি। ওইটা কখন খাবে? এই যে বসে, এই যে খাচ্ছে, বসে খাচ্ছে বাচ্চা কোথাকার।
দাদাকে দিস একটু, একা একা খাচ্ছে। দাদা বাচ্চা যে খাবে। বাবা তুমি অনেক বড় হয়ে গেছো, তুমিও বাচ্চা নেই আর। সেকেন্ডে একটু ছিল। ছেলেটা 1 সেকেন্ড চুপচাপ বসে না, দেখো ওখানে দেখলে চিপস খেতে খেতে আর পালিয়ে যায় সাইকেল নিয়ে। নিমেষের মধ্যে হাওয়া হয়ে গেল, কোথায় গেল কি জানি, কার বাড়িতে যেন ঢুকে গেল, এদিকেও তো দেখতে পাচ্ছি না। তো আজকের বিকেলটা বেশ সুন্দর, ওয়েদার না বৃষ্টি না গরম, দারুণ দারুণ। কতগুলো বরফ এই যে নিয়ে আসলাম, ঠান্ডা শেক দিতে হবে, ঠান্ডা শেক দিতে বলেছে। ঠান্ডা শেক দিলে নাকি খুব বেশি কাজ হয়, খুব ভালো কাজ হয় ভাঙা জায়গায়। লাগে ঠান্ডা? আর হাতটা যেরকম নিচে ঝুলাই রাখো না, গলায় ইয়ে করে রাখতে হবে। এইখানে আনো বাস করতে জ্বালাইলে সারা বাড়ি বড় হয়ে যাচ্ছে, আমরা বড় ছিল বড় দেখি মাথাটা দিয়ে বড় বেশি হবে, মাথা বই নিয়ে বসতে হবে। এই যে ওইটা আমি প্রথম বসছি, ওটা হেলাই যাও সত্যি আমার মধ্যে কয় পাটের গোড়া গেলে একটু বেশি এই যে প্যাট দরকার, তুমি যদি নিয়ম করে যদি খাইতে পারো এতগুলো হয়েছে শাক, তো একদিন তো খাওয়া যাবে না, হয়তো রেখে রেখে খেতে হবে। কিষাণু পড়তে বসেছে, কাকি নিয়ে আসলো, কাকিদের অনেকটা পাট শাক লাগিয়েছে। তো যেদিন তো নিগিয়েছে, অনেক বাঁশ দিয়েছে, তো সে তার থেকে নিয়ে আসছে। তো এখানে বিকেলবেলায় বেশ সুন্দর ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে বলতে হাওয়া আসে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো যাই হোক, আমাদের উত্তর দক্ষিণ দুদিকেই ফাঁকা, হাওয়ার কোনো অভাব নেই। আর সামনে দক্ষিণ দিকে হচ্ছে গিয়ে পাট লাগায়, তো ওই যখন আমাদের ছাদে ওঠার ব্যবস্থা ছিল না বা দোতলা ছিল না, তখন আমাদের একটু প্রবলেম হতো কি, পাট তো বড় বড় হয়, তাই হাওয়া আটকে যেত, তো সেই কারণে আর খুব কষ্ট হতো পাটের কদিন। তো এখন আর সমস্যা নেই, আমাদের উত্তর দিকটা ফাঁকা, ওই দিক থেকে মানে উত্তর দিকের হাওয়া মানে তো ঝড় আসা, তাই না? তো উত্তর দিকের হাওয়াটা খুব একটা কার্যকরী নয়, তবে ভালো লাগে ওখানে বসে থাকে, ফাঁকা তো। আর দক্ষিণের হাওয়াটা হচ্ছে গিয়ে একদম সুন্দর। তো ছাদ হওয়ার পরে এই শেড দিয়ে নিয়েছি, এখন দেখো কি সুন্দর হাওয়া আসছে। তো নিচে সব পড়াশোনা চলছে, আমি আবার একটু উপরে এসে বসলাম, কারণ সবসময় এই ফ্যানের হাওয়া খেতে খেতে আর ভালো লাগে না, ঘরে তার ব্যবসা গরম থাকে। তো এসব তো নয় হলো, আসল কথা যেটা, সেটা হচ্ছে কি, মায়ের এই যে ভোগান্তিগুলো একের পর এক হচ্ছে, তাতে সত্যি মন মেজাজ প্রচণ্ড খারাপ, যেটা সবসময় দেখানো যায় না, কিন্তু ভেতরে একটা কষ্ট থেকেই যায়। সেটা সবসময় যদি মন খারাপ করে বসে থাকি, মারও শরীর মন খারাপ হবে, মারও শরীরটা আরও বেশি খারাপ করবে। জব এমন একটা পেশা আমার, তাতে করে মন খারাপ হলেও সব অনেক সময় হাসি মুখে তোমাদের সামনে আসতে হয়, কষ্ট থাকলেও সেটাকে ভুলে গিয়ে ভালো একটা মুড নিয়ে স্টার্ট করতে হয়।
তো এই হচ্ছে ব্যাপার। তো সবসময় সব কিছু দেখানো সম্ভব হয় না, দেখানো যায় না। তো যাই হোক, সামনে আবার আছে কেসের ডেট, তো জানতে পারবে। চলছে এই তো লাইভ। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আর বেশি বড় করতে ইচ্ছে করছে না, আর কিছু শ্যুট করতে ইচ্ছে করছে না। আবার মনে হচ্ছে যেন একটু রেস্ট করি। মানে খাটনির থেকেও এই যে চিন্তা, এটা কিন্তু অনেক বেশি শরীরটাকে টায়ার্ড করে দেয়, মনটাকে দুর্বল করে দেয়, এগুলো হয়। তো যাই হোক, যে যেটা নিয়ে ভুগছে সে সেটা খুব ভালো করে জানে। বলে হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না যে কী চলছে আমার মনে এখন। যাই হোক, চলো ভিডিওটা এন্ড করি, আগামী দিনে আসবো আবার। তো চলো, বাই বাই, গুড নাইট।